নমস্কার বন্ধুরা, মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ওটসের একটা ব্রেকফাস্ট রেসিপি। ওটস আর দই দিয়ে কিভাবে সুস্বাদু ব্রেকফাস্ট বানানো যায় সেটাই আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো আমরা সবাই জানি যে ওটস খুবই ভালো ডায়াবেটিস রোগী বা থাইরয়েড বা যারা ওয়েট লস করতে চাইছেন। তো এর জন্য দেখুন আমি 2 বাটি ওটস নিয়ে নিয়েছি আর নিয়েছি 1 বাটি দই। তো ওটসটা আগে 2 বাটি ওটস নিয়েছি, এটা মোটামুটি 3 জনের হয়ে যাবে। এখানে আমি এটাকে গ্রাইন্ডারে এটা গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে নিলে কি হবে না, তাড়াতাড়ি হবে এবং খেতেও ভালো লাগবে, সেই জন্য গুঁড়ো করে নিয়েছি। এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর এর সাথে আমি 1 বাটি দই দিয়ে দিলাম। আর দইটা দেওয়ার পর এর মধ্যে আমি হাফ চামচের একটু বেশি নুন দিয়ে দিয়েছি। ইচ্ছে করলে খুব সামান্য চিনি এতে মেশাতে পারেন। যাদের চিনি খাওয়া বারণ তারা তো এটা অবশ্যই স্কিপ করবেন। তারপরে এটাকে জল দিয়ে খুব ভালো মতো আমি এটা ফেটিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আর ওইদিকে ততক্ষণে আমি কয়েকটা জিনিস আমাকে জোগাড় করে নিতে হবে। একটু গাজর গ্রেট করে নিয়েছি, একটু ধনেপাতা কুচি নেব, একটু কাঁচা লঙ্কা, আর হচ্ছে পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ ইচ্ছে করলে বাদ দেওয়া যায়, কিন্তু পেঁয়াজটা দিলে খেতে ভালো লাগবে বেশি। এই যেগুলো আমি করে নিয়েছিলাম। আর এদিকে মিনিট 15 ওটা ঢাকা দিয়েও রেখেছিলাম। দেখুন কাঁচা লঙ্কা, গাজর আর হচ্ছে ধনেপাতা আর পেঁয়াজ। এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে দেব এই ওটস আর দইয়ের মিশ্রণটার মধ্যে। আর এই যে মিশ্রণটা, এটা পাতলা তো হবেই না, একটু ঘনর দিকেই হবে আর কি। হ্যাঁ, তাহলে ভাজতে সুবিধা হবে। একটা ননস্টিক তাওয়াতে আমি একটু অলিভ অয়েল ছড়িয়ে দিয়েছি। খুব সামান্য তেলেই এটা হয়ে যাবে, যাতে লেগে না যায় সেই জন্য দেওয়া হয়েছে তেলটা। আর খেতেও একটু টেস্টটা বেড়ে যাবে, অলিভ অয়েলের স্বাদটা মিশবে এর মধ্যে। আমি ছোট 1 হাতা করে এরকমভাবে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি লো আঁচে ঢাকা দিয়ে 3 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। নিয়ে এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে আবার মিনিট 2-2.5 আবার এটা করে নেব, তাহলেই এটা তৈরি হয়ে যাবে। এবং একই রকমভাবে সবগুলো ভেজে নেব। ডায়াবেটিস, থাইরয়েড, কোলেস্টেরল যাদের আছে তাদের জন্য খুবই ভালো ওটস, আমরা সবাই জানি। তো আর এটা কিন্তু খেতে খুব ভালো হয়, সেই জন্য আমাদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে, আবার খেতেও যাতে ভালো লাগে সেটাও একটু দেখতে হবে। সেই জন্যেই এত রকমের রেসিপি করা আর কি। না হলে তো ওটস জলে ভিজিয়ে একটু দই দিয়ে মেখে খেয়ে নিলেও হয়ে যায়, বা একটু সেদ্ধ করে নিয়ে খেয়ে নিলেও হয়ে যায়। কিন্তু আমাদের জীবের স্বাদের ব্যাপারটাও তো দেখতে হবে, সেই জন্যই নানা রকম রেসিপি শেয়ার করা আর কি। দেখুন একই রকমভাবে আমি এগুলো সব ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতে গরম গরমই কিন্তু আমি এগুলো পরিবেশন করেছিলাম। আর সস দিয়ে খেতে পারেন, বা কোনো চাটনির সাথে খেতে পারেন। হ্যাঁ, বাচ্চারা সস দিয়ে খেয়ে নেবে, আর বড়রা কোনো চাটনির সাথে খেতে পারেন। শুধুও ভালো লাগছিল খেতে। আর চা দিয়ে তো খাওয়াই যায়। আরও এক প্রস্থ আমি ভেজে নিচ্ছি। ইচ্ছে করলে ওপরটা একটু অলিভ অয়েল দিয়ে দেওয়া যায়। দিয়ে আবার উল্টে দিচ্ছি এগুলো। উল্টে ওরকম 2.5-3 মিনিট রান্না করে নিচ্ছি। আঁচ কিন্তু একদমই লো থাকবে, না হলে পুড়ে যাবে।
এইভাবে আমি সবগুলো ভেজে নিলাম। সুস্বাদু ওটসের ব্রেকফাস্ট রেসিপি রেডি একদম পরিবেশনের জন্য। আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই। অনেক ধন্যবাদ যারা এই পর্যন্ত দেখলেন।